হাওয়ায় যেন বারুদের গন্ধ। ইউরোপের আকাশে অস্থিরতার মেঘ জমছে। যুদ্ধ শুধু ইউক্রেনের সীমান্তে থেমে নেই, তার ছায়া এখন বিস্তৃত পুরো মহাদেশে। ব্রিটেন বলছে সময় এসেছে প্রস্তুতির, কারণ সামনে ধেয়ে আসছে এক অনিশ্চিত সংঘাত। সম্প্রতি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন, দেশকে রাখতে হবে যুদ্ধের জন্য প্রস্তুত। যুদ্ধ শুরু না হলেও যুদ্ধের প্রস্তুতি যেন শুরু হয়ে গেছে। স্কটল্যান্ডের গ্লাসগো শহরে দাঁড়িয়ে স্টারমার বলেন, আমরা এমন এক সময়ের মধ্যে আছি যেখানে হুমকি এসেছে স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ রূপে। রাশিয়ার আগ্রাসন, সাইবার হামলা, আকাশে ও সমুদ্রে টহল দেয়া রুশ বিমান ও সাবমেরিন, এসব মিলিয়ে যুক্তরাজ্যের নিরাপত্তা এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। আর তাই প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে নতুন অস্ত্র সংগ্রহ করে এবং সেনাবাহিনীকে শক্তিশালী করেই মোকাবেলা করতে চান তিনি। এই নতুন প্রতিরক্ষা কৌশলে জায়গা পেয়েছে 12টি আক্রমণাত্মক সাবমেরিন নির্মাণের পরিকল্পনা। শুধু তাই নয়, বিলিয়ন বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করা হবে পারমাণবিক ও ডিজিটাল সক্ষমতায়। বিশেষ করে সাইবার আক্রমণের যুগে ব্রিটেন গঠন করতে যাচ্ছে একটি নতুন সাইবার কমান্ড ইউনিট। উদ্দেশ্য শত্রুর আগেই প্রতিরোধ গড়ে তোলা। রাশিয়ার ভেতর ইউক্রেনের ড্রোন হামলার পরপরই স্টারমার তার এই যুদ্ধ পরিকল্পনার ঘোষণা দেন। একদিকে যখন যুক্তরাষ্ট্র ইউরোপ থেকে ধীরে ধীরে কিছুটা সরে যাচ্ছে, তখন ইউরোপীয় দেশগুলো বুঝে যাচ্ছে তাদের নিজেদের প্রতিরক্ষা নিজেকেই গড়ে তুলতে হবে। স্টারমারের ভাষায় সংঘাত প্রতিরোধের সেরা উপায় হল প্রস্তুত থাকা। এই প্রস্তুতির পেছনে কাজ করছেন একজন পরিচিত মুখ, সাবেক ন্যাটো মহাসচিব জর্জ রবার্টসন। তার নেতৃত্বে চলছে প্রতিরক্ষা কৌশলের পর্যালোচনা। পরিকল্পনায় রয়েছে দূরপাল্লার অস্ত্র সংগ্রহ, সেনা সদস্যদের আবাসনের উন্নয়ন, নতুন ড্রোন প্রযুক্তি ও গোলাবারুদ মজুদ বৃদ্ধি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ব্রিটেন চাইছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক ছায়া থেকে বেরিয়ে এসে নিজস্ব পারমাণবিক যুদ্ধবিমান। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এদিকে ইউরোপের অন্য প্রান্ত থেকেও ভেসে আসছে যুদ্ধের সংকেত। জার্মান প্রতিরক্ষা প্রধান জেনারেল কার্স্টেইন ব্রয়ারের আশঙ্কা, 2029 সালের মধ্যেই রাশিয়া সরাসরি ন্যাটোর সঙ্গে যুদ্ধে জড়াতে পারে। ইউক্রেনের যুদ্ধ গড়াতে পারে পূর্ব ইউরোপ, এমনকি পশ্চিম ইউরোপ পর্যন্ত। তবে পোল্যান্ড, বাল্টিক দেশগুলো এমন এক প্রস্তুতি নিচ্ছে যেন আগামীকালই শুরু হতে পারে আক্রমণ। এই মুহূর্তে ইউরোপ জুড়ে প্রতিরক্ষা বাজেট বাড়ানো হচ্ছে, সেনা সংখ্যা বাড়ানো হচ্ছে, পুরনো সামরিক ঘাঁটিগুলোকে আধুনিকীকরণ করা হচ্ছে। জার্মানি, ফ্রান্স, ইতালি সবাই বুঝে গেছে যুক্তরাষ্ট্রের ছায়ায় আর থাকা যাবে না। যুক্তরাজ্যের সাবেক সেনা কর্মকর্তা মাইক মার্টিন বলছেন, ব্রিটেন এখন বুঝে গেছে শুধু আমেরিকার উপর নির্ভর করে টিকে থাকা যাবে না। ইউকে ইউএস নামের জোটে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সঙ্গে ব্রিটেন যুক্ত হয়ে সাবমেরিন নির্মাণ করছে, যার চোখ চীনের দিকেও। এই চুক্তি শুধু ভারত প্যাসিফিক নয়, ইউরোপেও প্রভাব ফেলবে। স্টারমার বলছেন, আমরা এক নতুন বিশ্বে প্রবেশ করেছি যেখানে পুরনো কৌশল দিয়ে চলা যাবে না। তাহলে কি যুদ্ধ সত্যি হচ্ছে, নাকি শুধু প্রস্তুতির ভেতরেই গড়ে উঠছে এক নতুন প্রতিরক্ষা বলয়? বাস্তবতা হলো, যখন বিশ্ব জুড়ে উত্তেজনা চরমে, তখন প্রস্তুতি নিজেই এক ধরনের শক্তি, আর এই শক্তি হতে পারে ইউরোপের শেষ আশ্রয়। আফ্রিকা ইফরা, নিউজ 24।